গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজতে 4:47, আমি উঠেছি 4টের সময়। উঠে আমার এদিকে চা কাজ সমস্তটাই হয়ে গেছে, মানে একটা ভাত হয়ে গেছে, জল গরম চা করা সমস্তটাই হয়ে গেছে। এখন দেখো কড়াইতে ডালটা জাল দিয়েছি, এবার ফোড়ন দেবো। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। দেখো একটু তেল দিয়ে দিলাম, এখান থেকে ওর মধ্যে ঢালা ছিল না তেল। তো এবার 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। হয়ে যদি পেঁয়াজটা দিয়ে দেবো। আর আজকে হবে হচ্ছে লোটে মাছের ব্যাটার ফ্রাই। লোটে মাছের এটা মাকে দেবো বলে রেখেছি। তো চলো, আর বাইরে দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে। দেখো এই যে মাকে লোটে মাছের ব্যাটার ফ্রাই ভেজে দেবো বলে এখানে ব্যাটারটা গুলেছি। এখানে নিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার, একটু চালের গুঁড়ো দিয়েছি, কারণ কর্নফ্লাওয়ারের পরিমাণটা আমার একটু কম ছিল, তাই সেইটা পূরণ করতে একটু চালের গুঁড়ো দিয়েছি। এই এতটা মতো ময়দা হবে, এইটুকু কর্নফ্লাওয়ার, এইটুকু চালের গুঁড়ো। আর দিয়েছি হচ্ছে আদা রসুন পেস্ট, নুন, গোলমরিচ গুঁড়ো, একটা ডিম আর জল। দেখো ভালো করে গুলে নিয়েছি। আর এইখানে মাছটা ম্যারিনেট করেছি হচ্ছে ইয়ে দিয়ে, কী বলে, নুন, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন পেস্ট, পাতিলেবুর রস, এই দিয়ে মাছটা ম্যারিনেট করেছি। তো এবার দেখো এই ব্যাটারে ডুবিয়ে ভাজবো। এটা আমি দুপুরের জন্য ব্যাটারটা একবারে বানিয়ে নিলাম, কারণ এখন তো সবগুলো ভাজবো না, এখন এই মাকে ভেজে দেওয়ার জন্যই আমি ব্যাটারটা গুলেছি আর ওই কটা মাছ ম্যারিনেট করেছি। তো চলো তোমাদের বলে দিলাম, কারণ আমার তাড়াহুড়ো থাকে সকালবেলা। দেখো 5:30 বেজে গেছে, এখনও ওটা হয়নি। রান্নাঘর পরিষ্কার করব এখনও, সোনা বাবার স্কুল আছে, তাই জন্য তাড়াহুড়োতে আমি করে ফেলেছি, তোমাদের দেখানো হয়নি, মুখে বলে দিলাম। তো চলো, তো কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি। ও হ্যাঁ, এতে খালি ইয়েটা দিয়ে দিই, মানে বেকিং পাউডার আর বেকিং সোডা, এই দুটো আমার কাছে নেই, তাই আমি দিতে পারি। এই দুটো দিলে একটু বিয়েগুলো ফুলতো, কিন্তু আমার কাছে ওগুলো ওই দুটোর কোনোটাই নেই, তাই জন্য আমি এগুলো দিয়েই করে নিলাম। এগুলোই দেয় ব্যাটার ফ্রাইতে, শুধু বেকিং পাউডার বেকিং সোডাটাও দেয়, কিন্তু ওটা আমার কাছে নেই, তো তাই জন্য দিতে পারিনি। তো চলো, তো তেলটা গরম হোক ভালো করে। তো দেখো তেলটা ভালো করে গরম হয়ে গেছে, ধোয়া উঠছে, দেখতেই পাচ্ছ। তো চলো মাছগুলো ভেজে নিই। তো চলো আমি দিয়ে নিই। দেখো এই যে ভাজা হচ্ছে, একদম গ্যাসটা দেখো কমানোই আছেন, গ্যাস কমিয়েই ভাজছিলাম, নাহলে ভেতরের মাছটা ভাজা হবে না, ওপরে সারফেসটা ভাজা হয়ে যাবে। এই দেখো এখানে দেখো 3টে ভাজা হচ্ছে, ব্যাস হয়ে যাবে। এই যে দেখো হয়ে গেল। দেখো এই যে দিকটা পরিষ্কার হয়ে গেছে, আর এই যে এখানে সব রাখা আছে, ডাল ভাত থালা। বড়া তো চপ পরে ভাজবো, এই যে মাকে দিয়ে দিয়েছি ফয়েল পেপারে মুড়ে। তো চলো এবার আমি স্নানে যাবো। চলো পরে কথা হবে। আর আবার স্কুলে এই যে ইয়েলো কালারের পাঞ্জাবিটা পরে যেতে হবে। আবার স্কুল ড্রেসটা ব্যাগের ভেতরে লাস্ট ট্রেনে আছে, স্কুল ড্রেসও দিতে বলেছে, এটা ওর কার্ড। তো চলো, তো চলো, তো পরে আবার কথা হবে। তো দেখো সোনা বাবাকে তো স্কুলে দিয়ে চলে এসেছি। চলে এসে মানে আমি বিছনা টিছনা গুছিয়ে নিলাম, কারণ গুছাতে সময় পাইনি আজকে। আর তারপর ওর বাবাকে দিলাম, সোনা বাবার বাবাকে দিলাম, বাবার আজকে স্কুল ছুটি,
সোনা বাবার ছুটি নেই, সোনা বাবার এক্সামও আছে আজকে। তাছাড়া আজকে রথযাত্রা, জগন্নাথ দেবও সাজতে হবে ওকে, ওই জন্য আধা সেজে গেছে। আর মুখোশটা মানে ইয়েটা মাস্কটা খালি পরবে জগন্নাথ দেবের, সেটা প্রিন্ট আউট দিতে হয়েছে, ওরা স্কুলে করে নেবে। তো চলো এবার আমি খেয়ে নিই, খাবো হচ্ছে যে লাচ্ছা বান আছে, চলো তোমাদের দেখাই। তো চলো তো খাই, তারপরে আবার কথা। দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে, সোনা বাবা তো স্কুল থেকে চলে এসছে, ওর এসে স্নান খাওয়া হয়ে গেছে, ওর বাবারও খাওয়া হয়ে গেছে। এদিকে দেখো আমি এই যে এবার আমি খাবো বলে এখানে পকোড়া মানে ব্যাটার ফ্রাই ভাজছি, লোটে মাছের ব্যাটার ফ্রাই ভাজা হচ্ছে দেখো। আর এই কটা মার জন্য থাকলো, এটা মা আসলে ভেজে দেবো, এর মধ্যে আরও আছে, তো আমি ভেজে নিয়ে খেতে বসবো। তো দেখো আমি এবার এই যে বড়া ভেজে নিয়ে এসেছি, এই যে দেখো, তো খেয়ে নিই তারপরে। দেখো গুড ইভিনিং। তো আজকে রথের মেলায় আমরা ঘুরে এসেছি, কিন্তু আমি ফোনটা নিয়ে যেতেই ভুলে গেছি, কিছু মনে করো না, তোমাদের দেখাতে পারলাম। কিন্তু রথের মেলা থেকে এনেছি এই যে গজা, এই যে জিভে গজা, এই যে পাঁপড় ভাজা যেটা, আর হচ্ছে জিলিপি মাকে দিয়েছি, সোনা বাবাকে দিয়েছি, এই যে আছে। এই হলো এই যে রথও টেনেছে, এই যে রথও টেনেছে। তো চলো তো এবার জিলিপি খাই, গরম ঠান্ডা হয়ে গেছিলো তো গরম করলাম আমি মাইক্রোওভেনে। তো চলো খাই। দেখো এদিকে তো চাটা সব খাওয়া হয়ে গেছে, আমি একটু কফি বানিয়ে খেয়ে নিচ্ছি, তোমাদের হাতে নিই। যাই হোক তো চলো, এদিকে দেখো কড়াইতে তেল দিয়েছি, এখানে দেখো পেঁয়াজ লঙ্কা কেটেছে, আর এই যে এই প্যাকেটের সুজিটাই বাটিটা ঢেলেছি, কারণ মাপটা নেওয়ার জন্য, তাহলে আমি জলের মাপটা দিতে পারবো না। তো এটা আমি ঝাল সুজি বানাবো, রাতের খাবারটা বানিয়েই ফেলছি। দেখো এই যে ঝাল সুজি আমার হয়ে গেল। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো গুড নাইট। ও সরি, তোমাদের দেখানো হয়নি কি কিনে। দেখো এই যে এইগুলোই কিনেছি আমি আজকে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।